মাথার ওপরে ওই যে বিশাল নীল আকাশটা প্রতিদিন তো আমরা দেখি, কিন্তু কখনো কি মাথায় এসেছে আকাশটা নীল কেন? অন্য কোনো রং না হয়ে নীলই বা কেন? চলুন আজ এই সহজ কিন্তু দারুণ মজার প্রশ্নটারই উত্তর খোঁজা যাক। হ্যাঁ, এই যে বিশাল নীল চাদরটা, রোজ সকালে ঘুম ভাঙার পর থেকেই তো এর নিচে আমাদের দিন কাটে। কিন্তু ব্যাপারটা কি বলুন তো, এর পেছনের আসল রহস্যটা কি? আর এখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে। আচ্ছা, যদি আকাশের রং নীলই হবে, তাহলে দিনের বেলা সেটা নীল আর রাত হলে কালো হয়ে যায় কেন? এই যে একটা অদ্ভুত পার্থক্য, এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে পুরো ব্যাপারটা। তো চলুন প্রথমে একদম গোড়া থেকে শুরু করা যাক। মানে আকাশ বলতে আমরা সাধারণত কি বুঝি? ছোটবেলায় তো মনে হয় আমরা অনেকেই ভাবতাম, তাই না, যে আকাশটা বুঝি মাথার ওপরে একটা বিশাল নীল রঙের ঢাকনা, বা হয়তো একটা গম্বুজের মতো কিছু। কিন্তু সত্যি বলতে কি, এই ধারণাটা একদমই ঠিক না। তাহলে প্রশ্ন হলো, আকাশটা আসলে কি? শুনলে অবাক লাগতে পারে, কিন্তু আকাশ আসলে একটা অদৃশ্য বাতাসের সমুদ্র। কোনো শক্ত ঢাকনা বা গম্বুজ নয়। এটা হলো আমাদের পৃথিবীকে চারদিক থেকে ঘিরে রাখা গ্যাসের একটা বিশাল অদৃশ্য স্তর। বিজ্ঞানের ভাষায় এই যে বাতাসের স্তর, একেই বলা হয় বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার। আর এই বায়ুমণ্ডল আর কিছুই না, এটা হলো বিভিন্ন বর্ণহীন গ্যাসের একটা মিশ্রণ, যা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে এর চারপাশে একদম লেপ্টে আছে। আর সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? এই বায়ুমণ্ডলের প্রায় ৯৮% হল নাইট্রোজেন আর অক্সিজেন গ্যাস। আর এই দুটো গ্যাসেরই কিন্তু কোনো রং নেই। তাহলে ভাবুন একবার, কতগুলো বর্ণহীন গ্যাসের একটা স্তরকে আমরা দেখছি টকটকে নীল। কিভাবে সম্ভব এটা? এর উত্তরটা লুকিয়ে আছে একদম মানে খুব খুব ছোট কিছু কণার মধ্যে, যেগুলো খালি চোখে দেখাই যায় না। এগুলোকে আমরা বলি অণু বা মলিকিউল। আমাদের এই পুরো গল্পের হিরো কিন্তু আসলে এই গ্যাসের অণুগুলোই। আচ্ছা, চলুন এবার তাহলে নীলের পেছনের আসল বিজ্ঞানটা একটু বোঝা যাক। ব্যাপারটা কিন্তু সারপ্রাইজিংলি বেশ সোজা। দেখুন, সূর্য থেকে যে আলোটা আসে আমরা ওটাকে সাদা দেখি, তাই না? কিন্তু ওটা আসলে 7টা রঙের মিশ্রণ, সেই যে বেনিয়া সহকলা। তো যখন এই সাদা আলোটা এসে আমাদের বায়ুমণ্ডলের ওই ছোট্ট ছোট্ট গ্যাসের অণুগুলোর ওপর পড়ে, তখন একটা মজার ঘটনা ঘটে। নীল রঙের আলোটা অন্য সব রঙের থেকে অনেক বেশি ছিটকে যায়, মানে চারদিকে ছড়িয়ে পড়ে। বাকি রঙগুলো প্রায় সোজাসুজি চলে যায়। ফলে আমরা আকাশের যেদিকেই তাকাই না কেন, ওই ছড়িয়ে পড়া নীল আলোটাই আমাদের চোখে এসে পড়ে। আর তাই আমরা আকাশকে নীল দেখি। তার মানে দাঁড়ালো, আকাশের নীল রংটা কিন্তু বায়ুমণ্ডলের নিজের কোনো রং নয়। এটা আসলে আলোর একটা খেলা। সূর্যরশ্মির ওই ছড়িয়ে পড়া নীল অংশটাই আমাদের চোখে আকাশ হয়ে ধরা দেয়। কিন্তু একটা মিনিট, আকাশ তো সবসময় নীল থাকে না। মাঝে মাঝে তো অন্য রঙও দেখি আমরা, তাই না? চলুন এবার আকাশের সেই অন্য রূপগুলোও একটু দেখি। হ্যাঁ, এই প্রশ্নটা আসতেই পারে। যদি নীল আলোই সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে, তাহলে সূর্য ওঠার সময় বা ডোবার সময় আকাশটা অমন লাল বা কমলা হয়ে যায় কেন? এর কারণটা হল দূরত্ব আর আলোর পথ। দেখুন, সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে, তখন ওর আলোকে তুলনামূলকভাবে কম বায়ুমণ্ডল পেরোতে হয়। কিন্তু সূর্য ডোবার সময় ওটা থাকে দিগন্তে, তখন ওর আলোকে অনেক বেশি পুরো একটা বায়ুমণ্ডলের স্তর পেরিয়ে আমাদের চোখে আসতে হয়। এই লম্বা রাস্তা আসতে গিয়ে বেচারা নীল আলোটা পথে প্রায় পুরোটা ছড়িয়ে ছিটিয়ে শেষ হয়ে যায়। টিকে থাকে শুধু লম্বা তরঙ্গদৈর্ঘ্যের আলো, মানে লাল আর কমলা রং। ওরাই সোজাসুজি আমাদের চোখে এসে পৌঁছায়। তাহলে দিন আর রাতের আকাশের পার্থক্যটা এখন একদম পরিষ্কার। দিনে সূর্য আছে, তাই আলো ছড়ানোর খেলাটাও চলে, আকাশ নীল দেখায়। আর রাতে রাতে তো সূর্যই নেই, তাই আলো ছড়ানোরও কোনো প্রশ্ন ওঠে না। তখন আমরা আসলে সরাসরি মহাকাশের ওই নিকষ কালো রংটাই দেখি। আচ্ছা, আরেকটা প্রশ্ন, মেঘ সাদা কেন? কারণটা হলো সাইজ। মেঘের ভেতরে যে পানির কণাগুলো থাকে, সেগুলো গ্যাসের অণুর থেকে অনেক অনেক বড়। তাই ওরা নীল আলোকে আলাদা করে ছড়াতে পারে না, বরং ওরা সূর্যের আলোর সবকটা রঙকে প্রায় সমানভাবে আয়নার মতো প্রতিফলিত করে দেয়। আর আমরা তো জানি, সব রং একসাথে মিশে গেলে কোন রং হয়? সাদা। তার মানে আমাদের এই নীল আকাশটা কিন্তু পৃথিবীর একটা দারুণ স্পেশাল ব্যাপার। চলুন এবার একটা ছোট্ট কল্পনার সফর করা যাক। আমরা বায়ুমণ্ডল পেরিয়ে এর বাইরে চলে যাই। ভাবুন তো, নভোচারীরা যখন মহাকাশে যান, তারা কি দেখেন? তারা দেখেন সূর্য ঠিকই গনগনে হয়ে জ্বলছে, কিন্তু তার চারপাশের আকাশটা নিকষ কালো। কারণটা কি? কারণটা খুব সহজ, ওখানে আলোটাকে ছড়িয়ে দেওয়ার জন্য কোনো বায়ুমণ্ডলই যে নেই। এই যে বিশাল প্রায় ফাঁকা একটা জায়গা,
এটাই হলো মহাকাশ আর আমাদের এই সুন্দর নীল আকাশটা ওটা আসলে এই অনন্ত কালো মহাকাশের বুকে পৃথিবীকে জড়িয়ে থাকা একটা পাতলা নরম চাদরের মতো। দেখলেন তো আকাশের নীল রঙের মতো এত সাধারণ একটা ব্যাপারের পিছনে কি দারুণ একটা বিজ্ঞান লুকিয়ে আছে। একবার ভাবুন তো এই বিশাল মহাবিশ্বে এমন আরও কত কোটি কোটি রহস্য আমাদের জন্য অপেক্ষা করছে শুধু আবিষ্কার হওয়ার জন্য।